এই যে কিছুদিন আগে যে বন্যা হইলো মনে আছে, নোয়াখালী, কুমিল্লা, বুড়িরচং বন্যা হইলো। তারা ফারাক্কা বাঁধ তৈরি করে নির্মাণ করে তারা বৃষ্টির সময় হইলে তারা পানি ছেড়ে দেয়, আর বৃষ্টির সময় যখন থাকে না তখন তারা তাদের কাছে পানি রেখে দেয়। ঠিক কি কথা বলেন? আর যখন এরকম ভাবে বর্ষাকাল চলে আসে তখন তারা শত্রুতামি কইরা, মুসলমানদের জন্য শত্রুতামি কইরা, বাংলাদেশকে শত্রুতামি কইরা তারা পানি দিয়া এরকম ভাবে নোয়াখালীতে, বুড়িচঙ্গে এরকম ভাবে শত শত মানুষের ঘরবাড়ি হারা করেছে। ঠিক নি বলেন? এটা একটা চক্ষুষ্মান কিনা বলেন? শুধু তাই নয়, বর্তমান সময়ে ভারতের এই মোদী সরকার তিনি আমাদের বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতের, এই হিন্দু মালহেনরা, এই ডেডেরা, তারা আমাদের হাই কমিশনার উপরে কি করেছে? হামলা করেছে। কি করেছে? হামলা করছেনি? আপনারা দেখছেন কিনা বলেন? তারা আমাদের হাই কমিশনার উপরে হামলা করেছে। কিভাবে হামলা করছে? পুলিশ পাহারার মাধ্যমে তারা এরকমভাবে সক্ষুষ জ্ঞানে পরিকল্পনাভাবে তারা আমাদের এরকমভাবে বাংলাদেশের হাই কমিশনার উপর কি করেছে? হামলা করেছে। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, ভারতের মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? আমাদের দেশের স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করেছেন, কথা বলেছেন। তিনি বলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাইতো। কি রক্ষী বাহিনী? শান্তি রক্ষী বাহিনী পাঠাইতো। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা, আমাদের বাংলাদেশের বিজেপিরা, আর্মিরা, তারা এরকম ভাবে আফ্রিকাতে কি করে? শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করে। বলেন না মারহাবা? শান্তিরক্ষী বাহিনী হিসাবে তারা আফ্রিকাতে কাজ করে, তারা উগান্ডায় কাজ করে, তারা কুয়েতে কাজ করে। এই বাংলাদেশের সেনাবাহিনী বহির বিশ্বে শান্তিরক্ষী হিসাবে এরকম ভাবে কি করে? কাজ করে। আর এই বাংলাদেশটা ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঠিক নেই? স্বাধীন যখন হয়েছে তখন শত শত এরকম ভাবে বাংলাদেশের নাগরিক, হিন্দু, মুসলমান এরকম ভাবে শাহাদাত বরণ করেছে দেশের জন্য। শাহাদাত বরণ করছিনি? শত শত মুসলমান, শত শত হিন্দু এই বাংলাদেশের জন্য জীবন কুরবান করেছে। আর আজকে এই ভারত তারা কি করতেছে? আমাদের দেশে ঢুকে এরকম ভাবে আমাদের দেশ দখল করতে চায়। বলেন না নাউজুবিল্লাহ? তাদের কত বড় স্পর্ধা, তাদের কত বড় সাহস! তারা আমাদের দেশকে দখল করতে চায়। যারা কাফের এবং মুনাফিক তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন এবং তাদের বিরুদ্ধে আপনি শক্ত হয়ে যান, কঠিন হয়ে যান। তাদের সাথে নম্র ব্যবহার করবেন না, তাদের সাথে নরম ব্যবহার করবেন না। কারণ আপনি যদি তাদের সাথে নরম আচরণ করেন, নরম ব্যবহার করেন, তাহলে তারা আপনার পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করবে, আপনার ইসলামকে জমিন থেকে মিটিয়ে দিতে চাবে, আপনার সমাজকে ধ্বংস করে দিতে চাবে, আপনার মুসলমানিত্ব, আপনার ইমানকে এই কাফেররা ধ্বংস করে দিতে চাবে। ঠিক কিনা বলেন? এই কাফেররা যুগে যুগে মুসলমানদের শত্রু ছিল। 1450 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে দাওয়াত দিতেন। কিসের দাওয়াত? তায়েফের ময়দানে যখন কাফেরদেরকে, বেঈমানদেরকে, বেদিনদেরকে কালেমার দাওয়াত দিতেন, তখন ওই তায়েফের কাফেররা, তায়েফের বেদিনীরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে পাগল বলে সম্বোধন করতেন। কি বলে? পাগল বলে সম্বোধন করতেন। বলতেন মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদের ধর্ম তোমরা কেউ মানবে না, মুহাম্মদ পাগল, মুহাম্মদের কথা আমরা শুনতে পারবো না। ঠিক নেই? বর্তমান সময়ে যারা কাফের, যারা বেদিন, তারা আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, তারা মুসলমানদেরকে বিনা কারণে, বিনা অপরাধে বারবার বোম মেরে হত্যা করতেছে। ঠিক নেই? বারবার বিনা কারণে বোম মেরে ফিলিস্তিনের নিরহ মুসলমানদেরকে, নিরহ শিশুদেরকে হত্যা করতেছে এই জালেম ইসরায়েল। বর্তমানে তারা এই শিশুদেরকে খাবার দেয় না, তারা শিশুদেরকে পোশাক দেয় না, তাদের থাকার কোনো জায়গা নাই, তাদের কোনো ঘর নাই, তাদের কোনো বাড়ি নাই, তারা আজকে রাস্তায় থাকে। এক সময় তাদের ঘর ছিল কিনা? তাদের ঘর ছিল, তাদের বাড়ি ছিল, তাদের বাবা ছিল, তাদের মা ছিল, তাদের সন্তান ছিল, তাদের আত্মীয় স্বজন ছিল।
আজকে এই ইসরায়েলি জালেম বাহিনীরা, এই কাফেররা এই নিরহ ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করেছে। এর হত্যা করার একটাই কারণ হচ্ছে তারা মুসলমান। তারা কি? তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এক আল্লাহকে বিশ্বাস করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহর উপরে ঈমান এনেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে এজন্য এই ইসরায়েলি বাহিনীরা বারবার তারা এরকম ভাবে ফিলিস্তিন দখল করতে চায়। কি চায়? দখল করতে চায় কিনা? লেবানন দখল করতে চায়। লেবানন কি ফিলিস্তিনের না? এই ফিলিস্তিন, এটাকে ইসরায়েলি বাহিনী যত চেষ্টা করবে, যত হামলা করবে, যত মামলা করবে, যত বোমা মারবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে তারা কখনোই ছিনিয়ে নিতে পারবে না। ঠিক নেই? বরং তারা এই ফিলিস্তিনের কাছ থেকে যখন এই ফিলিস্তিনকে ছিনিয়ে নিতে যাবে, তারা ফিলিস্তিনের কাছে পরাজয় বরণ করে লেজ গুটিয়ে ফিলিস্তিন থেকে এরকম ভাবে ইসরায়েলে পালিয়ে যাবে। ইসরায়েলের নাম থাকবে না, ইসরায়েলের নিশানও থাকবে না। এটা আল্লাহ তাআলার স্পষ্ট কোরআনের মধ্যে বর্ণনা আছে। সুবহানাল্লাহ। এই বর্তমান সময়ে যেই আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা তাহরিমের, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। এখানে কার কথা বলছে? কাফেরদের কথা বলছে। বিদুর্মীরা কখনো মুসলমানের বন্ধু হইতে পারে? বলেন। মুসলমানের কখনোই বিধর্মীরা বন্ধু হইতে পারে না। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। ঠিক নেই? যারা ঈমান আনে তারা মুসলমানের ভাই, যারা কালেমার কথা বলে, যারা ইসলামের কথা বলে, তারাই হচ্ছে একমাত্র মুসলমানের ভাই। আর যারা কালেমার কথা বলে না, যারা মূর্তির কথা বলে, যারা ইসকনের কথা বলে, যারা এরকমভাবে ইসরায়েলের কথা বলে, ফিলিস্তিনের কথা বলে না, তারা কখনোই মুসলমানের ভাই হইতে পারে না। বর্তমান সময়ে আপনারা জানেন এই ভারতের মোদী সরকার, এই ভারতের ইসকন, তারা বাংলাদেশে এসে তারা একটা দল করতে চাইতেছে। কি করতে চাইতেছে? দল করতে চাইতেছে। ইসকন এটা বাংলাদেশের কোনো সংগঠন নয়। ইসকন কোনো বাংলাদেশের সংগঠন? ইসকন কোনো বাংলাদেশের সংগঠন নয়। এই ইসকন কিছুদিন পূর্বে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে বিনা কারণে, বিনা অপরাধে তারা এরকমভাবে চট্টগ্রামে আদালত চত্বরে বিনা কারণে আমার ভাই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে। হত্যা করেছে কিনা? হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? কেরম ভাবে হত্যা করেছে? কত নির্মম ভাবে হত্যা করেছে। পিছন দিক থেকে তার গলা কাইটা দিছে। ঠিক নি কথা? হত্যা করছে কিনা? অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করছে কিনা? শুধু তাই নয়, কিছুদিন পূর্বে তারা ফরিদপুরে দুইজন নিরহ মুসলমানকে বিনা কারণে, বিনা অপরাধে মিথ্যা ট্যাগ লাগায়া, মিথ্যা অপবাদ দিয়া ওই দুইজন নিরহ মুসলমানকে হত্যা করেছে। কি করেছে? বলেন না নাউজুবিল্লাহ। এই যে ইসকন হচ্ছে সন্ত্রাসী সংগঠন। কি সংগঠন? সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন। তারা বাংলাদেশের মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়, ঈমান ধ্বংস করতে চায়। এই ইসকনের নেতা চিন্ময়, কি চিন্ময়, তার নামে এরকম ভাবে দর্শনের মামলা আছে। কি আছে? দর্শনের মামলা আছে। আচ্ছা, কোন প্রভু কি দর্শন করতে পারে? আচ্ছা বলেন, কোন প্রভু দর্শন করতে পারে? যাকে তারা গুরু মানে, রব মানে, এই রব কি দর্শন করতে পারে? এই ইসকনের এই চিন্ময় দাস, এই ইসকনের এই নেতা, সে কি করেছে? দর্শন করেছে। কি করেছে? দর্শন করেছে, শিশু দর্শন করেছে, এরকম ভাবে বলৎকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা বাংলাদেশে আছে। ঠিক নেই? আর এই চিন্ময় দাস, তার বাড়ি কোথায়? ভারতে। কোথায়? তার বাড়ি বাংলাদেশে না। কি না? বাংলাদেশে না। আর আজকে এই ভারতের তারা এই চিন্ময় দাসের কথা দইরা তারা আমাদের স্বাধীনতার ভিতরে হাত বাড়াইতে চায়। তারা আমাদের স্বাধীনতার সর্বমুহূর্ত ক্ষুণ্ণ করতে চায়। স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ভারতের তারা মুসলমানের কোনো উপকার করে নাই।
বাংলাদেশের কোনো উপকার করে নাই? উপকার করছে? বলেন, ভারতের তারা বাংলাদেশের কোনো উপকার করছে? তারা আমাদের দেশে এই যে কিছুদিন আগে যে বন্যা হইল মনে আছে, নোয়াখালী, কুমিল্লা, বুড়িরচং বন্যা হইল, তারা ফারাক্কা বাঁধ তৈরি করে নির্মাণ করে তারা বৃষ্টির সময় হইলে তারা পানি ছেড়ে দেয়, আর বৃষ্টির সময় যখন থাকে না তখন তারা তাদের কাছে পানি রেখে দেয়। ঠিক কি কথা বলেন? আর যখন এরকমভাবে বর্ষাকাল চলে আসে তখন তারা শত্রুতামি কইরা, মুসলমানদের জন্য শত্রুতামি কইরা, বাংলাদেশকে শত্রুতামি কইরা তারা পানি দিয়া এরকমভাবে নোয়াখালীতে, বুড়িচঙ্গে এরকমভাবে শত শত মানুষের ঘরবাড়ি হারা করেছে। ঠিক নি বলেন? এটা একটা চক্ষুষ্মান কিনা বলেন? শুধু তাই নয়, বর্তমান সময়ে ভারতের এই মোদী সরকার তিনি আমাদের বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে, বাংলাদেশের যে দূতাবাস রয়েছে ভারতের, এই হিন্দু মালহেনরা, এই ডেডেরা, তারা আমাদের হাই কমিশনার উপরে কি করেছে? হামলা করেছে। কি করেছে? হামলা করছেনি? আপনারা দেখছেন কিনা বলেন? তারা আমাদের হাই কমিশনার উপরে হামলা করেছে। কিভাবে হামলা করছে? পুলিশ পাহারার মাধ্যমে তারা এরকমভাবে সক্ষুষ জ্ঞানে পরিকল্পনাভাবে তারা আমাদের এরকমভাবে বাংলাদেশের হাই কমিশনার উপর কি করেছে? হামলা করেছে। এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুধু তাই নয়, ভারতের মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করেছেন? আমাদের দেশের স্বাধীনতাকে নিয়ে কটূক্তি করেছেন, কথা বলেছেন। তিনি বলেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাইতো। কি রক্ষী বাহিনী? শান্তি রক্ষী বাহিনী পাঠাইতো। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীরা, আমাদের বাংলাদেশের বিজেপিরা, আর্মিরা, তারা এরকমভাবে আফ্রিকাতে কি করে? শান্তিরক্ষী বাহিনী হিসাবে কাজ করে। বলেন না মারহাবা? শান্তিরক্ষী বাহিনী হিসাবে তারা আফ্রিকাতে কাজ করে, তারা উগান্ডায় কাজ করে, তারা কুয়েতে কাজ করে। এই বাংলাদেশের সেনা বাহিনী বহির বিশ্বে শান্তিরক্ষী হিসাবে এরকমভাবে কি করে? কাজ করে। আর এই বাংলাদেশটা 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে। ঠিক নেই? স্বাধীন যখন হয়েছে তখন শত শত এরকমভাবে বাংলাদেশের নাগরিক, হিন্দু, মুসলমান এরকমভাবে শাহাদাত বরণ করেছে দেশের জন্য। শাহাদাত বরণ করছিনি? শত শত মুসলমান, শত শত হিন্দু এই বাংলাদেশের জন্য জীবন কুরবান করেছে। আর আজকে এই ভারত তারা কি করতেছে? আমাদের দেশে ঢুকে এরকমভাবে আমাদের দেশ দখল করতে চায়। বলেন না নাউজুবিল্লাহ? তাদের কত বড় স্পর্ধা, তাদের কত বড় সাহস, তারা আমাদের দেশকে দখল করতে চায়। এই ভারত সব সময় মুসলমানদের সাথে বেঈমানি করেছে। এই ভারত বাংলাদেশের সাথে গাদ্দারি করেছে। তারা যখন কোনো বহির্বিশ্বের তারা আমাদের দেশের সাথে কূটনীতিক সম্পর্ক বাড়াইতে চায়, মাঝখান দিয়ে তারা পেস লাগায়া তারা এরকমভাবে কূটনীতিকদের দূর করে দেয়। ঠিক নেই? এরকম সৌদি আরবের সাথে বাংলাদেশ সম্পর্ক বাড়াইতে চায়, চায়নার সাথে সম্পর্ক বাড়াইতে চায়, চীনের সাথে সম্পর্ক বাড়াইতে চায়, বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন রাষ্ট্রের সাথে যখন সম্পর্ক করতে চায়, এই ভারত মাঝখান দিয়া বুইরা আঙ্গুল ঢুকাইয়া তারা এই বাংলাদেশের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। বাংলাদেশের মুসলমান কত কোটি? 20 কোটি। কয় কোটি? 20 কোটি। এই বাংলাদেশের মুসলমানের 20 কোটি মুসলমানের মধ্যে যদি শুধুমাত্র 14 কোটি মুসলমান কি করে এরকমভাবে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তারা কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না। বলেন ঠিক নেই? দখল করতে পারবে? তারা মনে করছে যে বাংলাদেশে তো মাত্র 20 কোটি মুসলমান, এরকমভাবে সিলেট দিয়ে ঢুকিয়া অথবা কুমিল্লা দিয়ে ঢুকিয়া, ত্রিপুরা দিয়ে ঢুকিয়া আমরা কি করবো? বাংলাদেশটা দখল করে এলাম। কি করে এলাম? এরকম চিন্তা ভাবনা মনের মধ্যে নিছে। এই দেশ হচ্ছে 30 লক্ষ মা বোনদের রক্তের বিনিময় দেশ গড়া। এই দেশের প্রতি ভালোবাসা হিন্দুদেরও আছে, এই দেশের প্রতি ভালোবাসা বাংলাদেশের বৌদ্ধদেরও আছে, এই দেশের প্রতি ভালোবাসা সব ধর্ম অবলম্বীদের ভালোবাসা আছে। বলেন ঠিক নেই? তারা প্রচার করে যে বাংলাদেশের মানুষ এরকমভাবে হিন্দুদের উপরে কি চালায়? আক্রমণ চালায়। আমাদের এই দেবিদ্বার থানায় কতগুলো হিন্দুদের বাড়ি আছে? আছে কিনা বলেন? আমাদের এই দলাশে, ফতেহাবাদ আশেপাশে হিন্দুদের বাড়ি আসেনি বলেন? আজ পর্যন্ত একটা হিন্দুদের বাড়িতে এই দলাশের মুসলমান, দেবিদ্বারের মুসলমান, কুমিল্লার মুসলমান হামলা করছে, এটার প্রমাণ কি ভারত দিতে পারবে? বলেন পারবে? কখনোই পারবে না। বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এরকমভাবে মুসলমান হিন্দুদেরকে আক্রমণ করে না। এই বাংলাদেশের যারা হিন্দু
তারা নিজের মুখেই বলে আমাদের দেশে বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের স্কুল কলেজের যুবকরা, বাংলাদেশের সাধারণ শ্রেণীর মানুষেরা তারা আমাদের মন্দির পাহারা দেয়। কি দেয়? মন্দির পাহারা দেয়। আমরা নির্দ্বিধায় নির্ভয়ে শান্তিভাবে আমরা মন্দিরে পূজা করতে পারি। আর তারা ভারতে ক্যাম্পাসার করে। কি করে? ক্যাম্পাসার করে। একটা শয়তান আছে ভারতের, আস্তা বড় শয়তান। একবার এনতে হেফিল যায়, এনতে হেফিল, ঠিক নি? বাংলাদেশে ইউনূস সরকারের বিরুদ্ধে, ইউনূস সরকার হিন্দুদের বিরুদ্ধে হামলা করেছে, হিন্দুদেরকে মেরেছে, ইসকনকে মেরেছে, এরকম ভাবে ক্যাম্পাসার করে। বেটা, শয়তানের দল, বেয়াদবের দল। তো আমাদের বাংলাদেশের মুসলমানরাই, হিন্দুরাই বলতেছে যে আমাদের উপরে বাংলাদেশে কোনো মুসলমান কখনোই হামলা করে নাই, তারা সব সময় আমাদের নিরাপত্তা দেয়। এতে একবার ক্যাম্পাসার করে, আরে ইউনূস সরকারের বিরুদ্ধে বিভিন্ন জাতিসংঘ থেকে এটা আসছে সেটা আসছে। বেটা বাটপার হয়েছে একটা কি, ওই যে আমাদের হকার আছেন, হকার চিনেননি? এই হকার হে হচ্ছে কি হকার, হে কি হকার। আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, জোনপুরের পীর সাহেব, যিনি সারা বাংলায় সিংহ পুরুষ নামে পরিচিত, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বলেছিল যে আমাদের বাংলাদেশে 14 কোটি মুসলমান, আর এই 14 কোটি মুসলমান যদি এরকম ভাবে 28 কোটি হাত নিয়ে এরকম তোমাদের দিল্লির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তোমরা লেজ গুটাইয়া পলায়ন করবে, তোমরা আমার দেশে হামলা করতে চাও, শুনে রাখো, এরকম দিল্লির বাহিনীরা, এরকম মালায়ানের বাহিনীরা, তোমরা শুনে রাখো, বাংলার মুসলমান সংখ্যায় কম হতে পারে, কিন্তু তাদের ইমানের জোর, ইমানের শক্তি তোমাদের চাইতে অনেক অনেক গুণ বেশি। বলেন না ঠিক নেই? এটা কে বলেছে? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী যখন বলছে। এখন ভারতের তারা এরকম ক্যাম্পাসার হয়েছে, চা বেচে, বিস্কুট বেচে, এটির তো কোনো খাওয়া নাই, সারা জীবন এটি বাংলাদেশের বিরুদ্ধে করছে। এখন করতেছে কইতেছে যে ডক্টর ইউনূসের উপদেষ্টা কেডায়? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। হ্যাঁ বলে ভারতের লোকে যুদ্ধ করতে চাইছে। আমরা বাংলাদেশের মানুষ কখনো ভারতের সাথে যুদ্ধ করতে চাইছি? কখনোই চাই নাই। ভারতের সাথে আমরা সব সময় বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে চেয়েছি, কিন্তু ভারত কখনোই আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রাখতে চায় নাই। তারা এরকমভাবে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে বিনা অপরাধে, বিনা কারণে তারা গুলি করে হত্যা করে। বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে দেই ভালোবাসা, আর তারা দেয় আমাদেরকে লাশ। তারা দেয় কি লাশ। কাঁটাতারের মধ্যে কিছুদিন পর পরে খবরে শোনেন যে তারা বিনা অপরাধে, বিনা কারণে মুসলমানদেরকে হত্যা করে। তো তারা আমাদের বন্ধু কি হইল? তাদেরকে আমরা ইলিশ দেই, তাদের সুবিধার্থে আমাদের দেশের ভিতর দিয়ে তাদেরকে রাস্তা দিয়ে দিছি, আর আজকে তারা বিনা অপরাধে, বিনা কারণে আমার দেশের মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়। কি করতে চায়? যুদ্ধ করতে চায়। এ ভারতের হিন্দুত্ববাদীরা, সন্ত্রাসীরা, তোমরা শুনে রাখো, বাংলার মুসলমান যদিও 14 কোটি হয়, যদিও 20 কোটি হয়, বাংলার মুসলমানের ইমানের এত পাওয়ার, ইমানের এত জজবা, যেই জজবার কারণে গুরু গোবিন্দের রাজপ্রাসাদ তাকবীরের ধ্বনিতে ভাঙা হয়েছে। তোমরা যদি আমাদের অস্তিত্বকে নিয়ে কথা বলতে চাও, আমাদের স্বাধীনতাকে নিয়ে কথা বলতে চাও, আমাদের স্বাধীনতা যদি তোমরা নষ্ট করতে চাও, বাংলার মানুষ তোমাদেরকে ছাড় দিবে না। বলেন না ঠিক কিনা? দেশের জন্য তারা জীবন কুরবান করবে। কি করবে? দেশ রক্ষার জন্য জীবন কুরবান করবে। যেমনি ভাবে 1952 সালে, 1971 সালে তারা এরকম ভাবে দেশের জন্য জীবন দিয়েছে। জীবন দিছে কিনা? রাস্তায়, কিনারায়, পুকুরের পারে, বিভিন্ন জায়গায় গর্তে এরকম ভাবে বাংলাদেশের মানুষের লাশ পড়েছিল। এই ক্যাম্পাসার, এই বাটপার গুলা তারা কইতেছে জাতিসংঘের কাছে নাকি বিচার দিব, শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করব। কি করব? প্রেরণ করবে। আমাদের শান্তিরক্ষী বাহিনী প্রয়োজন নাই। তোমরা শান্তিরক্ষী বাহিনী কি করো? নিযুক্ত করো। তোমরা মুসলমানদের উপর, তোমরা বাংলার মানুষের উপর তোমরা অত্যাচার চালাইতে চাও। তোমরা বলো চট্টগ্রাম আমাদের। কি কইছে? আপনারা সবাই জানেন না? কি বলছে? যে চট্টগ্রাম আমাদের, কুমিল্লা আমাদের, ব্রাহ্মণবাড়িয়া আমাদের, সিলেট আমাদের। তোমার বাপদাদের রেডি? তোমরা চুরি করে আমাদের কাছ থেকে কলকাতা নিয়েছ, ত্রিপুরা নিয়েছ, আগরতলা নিয়েছ। তোমরা যদি দাবি করতে চাও যে বাংলাদেশের এরকম ভাবে কুমিল্লা আমাদের, চট্টগ্রাম আমাদের, সিলেট আমাদের, আমরাও বলতে পারি ত্রিপুরাও আমাদের, আগরতলাও আমাদের, কলকাতাও আমাদের। বলেন না ঠিক কিনা?
তোমরা যদি আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে চাও, আমাদের সাথে যুদ্ধ করতে চাও, আমরা তোমাদের সাথে গায়ে পড়ে যুদ্ধ করব না, তোমাদেরকে হামলা করব না। কিন্তু তোমরা যদি আমাদের স্বাধীনতার উপর, মুসলমানদের উপর হামলা করতে চাও, তাহলে তোমাদেরকে আমরা ছাড় দিব না। দিব স্যার? দিব স্যার? কখনোই দিব না। এই ক্যাম্বাসাররা ভারত বয়ে বয়ে দালালি করে, কি করে? দালালি করে। আমাদের দেশেও কিছু দালাল আছে। কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কাফের এবং মুনাফিক কখনোই মুসলমানের বন্ধু হইতে পারে না। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, তাদের সাথে নরম ব্যবহার করবেন না, তাদের বিরুদ্ধে কঠিন হয়ে যান, তাদেরকে শক্ত হাতে দমন করেন। কি করেন? শক্ত হাতে দমন করেন। কারণ আমরা দেশে মুনাফেক আসেনি, ভারতের দালালি করে মুনাফেক আসেনি। বাংলাদেশের খবর ভারত পাচার করে, ঠিক নেই? হেসা মিসা যা আছে এগুলা পাচার করে। আমরা দেশও, বাংলাদেশে যে হিন্দু আছে তারা মার ফেটের ভিতরে আছে। কার ফেটের ভিতরে? হিন্দু সম্প্রদায় যারা, বৌদ্ধ খ্রিস্টান যারা বাংলাদেশে বসবাস করে, আমি মনে করি তারা বাংলাদেশে মার পেটের ভিতরে আছে, ঠিক নেই বলেন? কোন বাংলার মুসলমান এই যে 5 আগস্ট গেছে, এরকম যে হামলা মামলা হয়েছে, শত শত ছাত্র শহীদ হয়েছে, এই যে একটা হিন্দুর বাড়িতে কি করে নাই? আক্রমণ করে নাই। চরমনাই হুজুর বলেন, জামাতের নেতা বলেন, বিভিন্ন অঙ্গ সংগঠন, আওয়ামী লীগ এরকম ভাবে যত ষড়যন্ত্র করেছে, জামাতের নেতারা এরকম ভাবে, ছাত্ররা, দেশের আম জনতা সকলে কি করেছে? দেশের হিন্দুত্ববাদীদেরকে কি করেছে? সাপোর্ট দিয়েছে, তাদের মন্দিরে হামলা করতে দেয় নাই। আর তারা এরকম ভাবে দোষ পাচার করেছে, ছাত্ররা নাকি বলে তারা মন্দিরে হামলা করে। নাউজুবিল্লাহ কর না। তারা কি করে? ফাসার করে যে ছাত্র নাকি বলে তারা মন্দিরে হামলা করছে, জামাতের তারা নাকি বলে তারা মন্দিরে হামলা করছে, তারার মন্দিরে নাকি বলে মোল্লারা হামলা করছে। এরকম মিথ্যা রটনা, মিথ্যা কথা তারা এরকম ভারতে বৈশা বৈশা ক্যাম্বাসার গিরি করে, চা বিক্রি করে করে কথা বলে, ঠিক নি কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বারবার কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, قال رسول الله صلى الله عليه وسلم المنافق ثلاثة إذا حدث كذبا وإذا وعد وأخلف وإذا أؤتمن خان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেয়, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। কয়টি? মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে 3টি। তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। কথায় কথায় মিথ্যা কথা বলেনি, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা আমানত খেয়ানত করে, তারা ওয়াদা ভঙ্গ করে। 1 নাম্বার, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নাম্বার, তারা ওয়াদা খেলাফ করে। 3 নাম্বার, তারা আমানতকে খেয়ানত করে। করেনি মুনাফিকরা? মুনাফিকরা করেনি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, বুখারীতে হাদিস এনেছেন, তিরমিজিতে হাদিস এনেছেন, নাসাইর মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গোপনে গোপনে মুনাফিকি করবে, তারা মুসলমানের শত্রু, তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। আল্লাহর রাসূল তাদের ব্যাপারে বলেন, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন জাহান্নাম রেখেছেন, যেই জাহান্নামের ভিতরে এই মুনাফিকরা প্রবেশ করবে। সর্বনিম্ন জাহান্নাম এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই তিনি কি করতেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে উবাই তিনি আল্লাহর রাসূলের সময়, তখনকার সময়ে তিনি আল্লাহর রাসূলের পিছনে নামাজ আদায় করতেন। মসজিদ নববীর মধ্যে সে সালাত কায়েম করতেন, রাসূলের পিছনে নামাজ আদায় করতেন, রাসূলের পিছনে সালাত কায়েম করতেন, ইসলামের কথা বলতেন, ইসলামের দাওয়াত দিতেন, রাসূলের সামনে বলিষ্ঠ ভাষায় উচ্চ সুরে ইসলামের পক্ষে কথা বলতেন। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে সুলুল তিনি কি করেছে? যখন মদিনার মানুষেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে নিযুক্ত করেছেন,
আব্দুল্লাহ ইবনে উবাই তার মনের মধ্যে অনেক রাগ, তার মনের মধ্যে অনেক গুসা, তার মনের মধ্যে অনেক ক্ষোভ। আমার সাথে এই গাদ্দারি করলো মদিনার মানুষ, এই মুহাম্মদের পিছনে লাইগা গেছে, মুহাম্মদের পিছনে লাইগা মুহাম্মদের হাতে বইতে ভুল ধরে, যে কোনো জায়গায় যাইয়া মুহাম্মদের ভুল ধরে, কি ধরে? মুহাম্মদের যে কোনো জায়গায় যাইয়া ভুল ধরে, মুহাম্মদ এটা করেছে, মুহাম্মদ সেটা করেছে, আল্লাহর রসুলের ভুল ধরে। উহুদের যুদ্ধে যখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শত শত সৈন্যবাহিনীদেরকে দিয়া উহুদের প্রান্তরে পাঠাইলো, এর মধ্যে আব্দুল্লাহ বিন উবাইকে দিয়া 300 সৈন্যবাহিনীকে যুদ্ধের ময়দানে পাঠাইছে। কয়শ? 300 সৈন্যবাহিনীকে দিয়া যুদ্ধের ময়দানে উবাইদুল্লাহ ইবনে সুলুলকে দিয়ে নেতা বানিয়ে পাঠাইছে। কি পাঠাইছে? নেতা বানিয়ে পাঠাইছে। কিন্তু এখন যখন যুদ্ধের ময়দানে যাবে, তখন পথের মধ্যে উবাইদুল্লাহ সুলুল কইতাছে, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে নিযুক্ত করছেন। কি করছেন? নেতা হিসাবে নিযুক্ত করছেন। এই 300 জনের নেতা কি করছেন? উবাইদুল্লাহ সুলুলরে নিযুক্ত করছেন। উবাইদুল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম বলেন, নেতার কথা মানতে হয়। কার কথা? নেতার কথা মানতে হয়, নেতার কথা শুনতে হয়। এখন বলতেছে এই 300 সেনা সদস্যকে বলতেছে তারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত, সাহাবায়ে কেরাম প্রস্তুত, তাদেরকে বলতেছে যুদ্ধে যাওয়া লাগবে না, চলো মদিনায় চলো। কি চলো? মদিনায় চলো, যুদ্ধ করা লাগবে না, হ্যাঁ যুদ্ধ করা লাগবে না, নেতার কথা শোনো। এই কথা বইলা এই উবাইদুল্লাহ সুলুল তিনি কি করেছেন? আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ সুলুল তিনি এই 300 সৈন্যদেরকে নিয়ে মদিনায় চলে আসছে। আর বাকি এরকমভাবে 700 সৈন্য উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে এরকমভাবে 70 জন সাহাবা এই উহুদের প্রান্তরে শহীদ হয়েছে। কি হয়েছে? শহীদ হয়েছে। আর এই উবাইদুল্লাহ সুলুল যে মুনাফিকি করেছে, যখন সে মৃত্যুবরণ করেছে, তখন তার ছেলে আব্দুল্লাহ আয়েশা বলতেছে মুহাম্মদের জামাটা হাদিয়া দিতে, তার জানাজা, তার কাফন দাফন করানোর জন্য। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন দাফন করানোর জন্য গেছেন, কাফন দাফন করছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর দিয়েছেন, হে মুহাম্মদ, আজকে থেকে আর কখনোই কোনো মুনাফিকের জানাজায় তুমি শরীক হবে না। কারণ সে উহুদের যুদ্ধে এরকমভাবে 300 সৈন্যবাহীদেরকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। সে গোপনে গোপনে ইসলামের দুশ্মনী করেছে, মুসলমানের দুশ্মনী করেছে, কালেমার দুশ্মনী করেছে। যারাই কি করবে, মুসলমানের পরিচয় দিয়া নাম ব্যবহার করে এরকমভাবে ইসলামের দুশ্মনী করবে, মুনাফিকি করবে, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে না, তারা জাহান্নামের ভিতর প্রবেশ করে। বলেন না ঠিক নেই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি প্রথমে 9 নম্বর আয়াতের মধ্যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, 10 নম্বর আয়াতের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা দৃষ্টান্ত পেশ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন প্রিয় নবী ছিল। তারা এই দুইজন নবী আল্লাহ তাআলার অতি মহব্বতের ছিল, অতি ভালোবাসার ছিল। এত ভালোবাসা থাকা সত্ত্বেও এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে এরকম ভাবে ধ্বংস করেছে। সে গোপনে গোপনে ইহুদিদের সাথে, কাফেরদের সাথে, মালাউনদের সাথে সম্পর্ক রাখত, ইসলামের দুশ্মনী করত, সমকামিতাকে প্রমোট করত, সমকামিতাকে সাপোর্ট করত। এই সাপোর্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছে। কি করে দিয়েছে? ধ্বংস করে দিয়েছে, জাহান্নামী বানিয়ে দিয়েছে। এখনো বর্তমানে জর্ডানে এরকম ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর মূর্তি স্থাপিত আছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সে গোপনে গোপনে ব্যভিচারকে সমর্থন করত, ইসলামের দুশ্মনী করত, কালেমার দুশ্মনী করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর দিয়েছে, ও জিবরাইল, নূহকে যায় খবর দাও, পলাবনের মাধ্যমে আমি নূহর স্ত্রীকে এরকমভাবে ধ্বংস করে দেব, জাহান্নামের ভিতরে পাঠায়া দিব, তার সন্তানকে জাহান্নামের ভিতরে আমি পাঠায়া দিব। এরকমভাবে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন খবর নিয়ে আসছে, ও নূহ, তোমার সন্তান, তোমার স্ত্রী জাহান্নামের ভিতর প্রবেশ করবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করলো, অনেক আকুতি মিনতি করলো, কোনোভাবেই তার স্ত্রী এবং সন্তানকে বাঁচাইতে পারলো না। বাঁচাইতে না পারার একটি কারণ হচ্ছে সে গোপনে গোপনে ইসলামের দুশমনি করত, ইসলামের মুনাফিকি করত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে নূহ, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা তোমার উপরে ঈমান এনেছে, তোমাকে এরকম ভাবে রাসূল হিসাবে মেনেছে, তাদেরকে নিয়ে তুমি নৌকার ভিতরে উঠে যাও। কোথায়? নৌকার ভিতরে উঠে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা নৌকার উপরে উঠেছে তারাই শুধু বাঁচতে পেরেছে, আর বাকি যারা নৌকার উপরে ওঠে নাই, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তার সন্তান কেনানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে পলাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এজন্য আমি বলি, হাজী সাহেবের স্ত্রী হইতে পারে, হাজী সাহেব হইতে পারে, মেম্বার হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, এলাকার মান্যগণ্য ব্যক্তি হইতে পারে, রাষ্ট্রের মান্যগণ্য ব্যক্তি হইতে পারে, বড় আলেম হইতে পারে, বড় মুহাদ্দিস হইতে পারে, বড় স্কলার হইতে পারে, যদি সে গোপনে গোপনে এরকম ভাবে মুনাফিকি করে, এরকম ভাবে ভিন্ন ধর্মদের সাথে সম্পর্ক রাখে, ইসলামের শত্রুতামি করে, তাহলে তারা কোথায় যাবে? এরকম ভাবে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের সাথে কি কোথায় যাবে? জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকি থেকে, এই দুশমনি থেকে এই দেশকে, এই সমাজকে, এই রাষ্ট্রকে, আপনাকে, আমাকে সকলকে হেফাজত দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখনো পুরো আয়াতের তাফসির শেষ হয় নাই, ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এর শেষের আয়াতের তাফসির আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।